সো গাইস পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো এবারে আমি মাম্মাম অ্যান্ড ভাই রোপে উঠে যাবো। অ্যান্ড ভাই তো রোপে উঠে ভীষণ ভয় পাচ্ছিল, কেন মাঝখানে মাঝখানে রোপ থেমে যাচ্ছিল, জানি না কেন। অ্যান্ড রোপের ওপর থেকে নিচের ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগে। অ্যান্ড টিকিট প্রাইস 100 করে ছিল পার পারসন। অ্যান্ড সাইড তো অনেক রোপ পাস হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমার বিকেলের আউটফিটটা, এটাও কেমন লাগছে অবশ্যই জানাবে। অ্যান্ড ফ্লাওয়ারটা বেসিক্যালি আমি সমুদ্রের পাড়ে যাব বলেই নিয়েছি, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, অবশ্য বুঝতেই পারছো। সি বিচের পাড়ে কিন্তু এসব ফ্লাওয়ার মাথায় দিলে বেশ ভালোই লাগে। অ্যান্ড এইটার কথা বলছিলাম, লন্ডন মিনি বাস, এটাতে আমরা সবাই উঠে গেছিলাম হচ্ছে দোতলায়, খুব মজা হয়েছে আর কি। পুরো পার্কটা আমাদের ঘুরিয়েছি, জাস্ট দারুণ। যেগুলো আমরা ঘুরিয়েও নি সেটাও সেদিনকে ঘুরে ফেলেছি। বেশ ভালো একটা সময় কাটলো অমরাবতী পার্কে। এরপর এখান থেকে বেরিয়ে, যেহেতু আজকেই লাস্ট দিন, কালকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর ইচ্ছা আছে সি বিচের পাড়ে আজকে অনেক রাত অবধি বসার, ওইখানে অনেকক্ষণ অবধি থাকার। আবার কবে সি বিচে আসবো না আসবো তার তো কোনো প্ল্যান নেই, সেই জন্য পুরো পার্কটা আমরা ঘুরে ফেলেছি। বেরিয়ে এসেই আমরা খেয়ে নিচ্ছি শশা মাখা, আমলকি মাখা। ঘুরতে গেলে এমনিতে বেশি বেশি করে খিদে পায়, জানি না কেন সবসময় একটা খিদে পায়। অ্যান্ড টুকটাক টুকটাক খেতেই থাকি, তো খেয়ে নিলাম শশা অ্যান্ড আমলকি মাখা। সো তারপর চলে আসলাম মেন যেটা আসার কারণ, আমাদের জগন্নাথ মন্দির। এটা ঘোরার ভীষণ ইচ্ছা ছিল, মানে আগের বার এসে তো মানে এটা ঘুরতে পারিনি, যেহেতু বন্ধ ছিল, তৈরি হয়নি তখন আর কি। সো এবার তো পুরো রেডি। তো দারুণ করেছে জগন্নাথ মন্দিরটা দীঘায়। এবার মেন হচ্ছে জগন্নাথ মন্দিরটা এত বড় এরিয়া নিয়ে করেছে, আর এত সুন্দর, কোথাও একটুকু নোংরা কিছু নেই, এত ক্লিন করে এত মেনটেন করে ওরা রেখেছে, জাস্ট দারুণ। মন্দিরের ভিতরে তো ভিডিও করার নিয়ম নেই, তো আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি। বাট একদম যে মেন মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির, ওখানে তো আমি ভিডিও করতে পারিনি, বাইরের থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওতে যতটা না ভালো লাগছে, সামনের থেকে আরও বেশি ভালো লাগছে। তোমরা একবার হলেও যেতে পারো জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা তো পুজো অলরেডি দিয়ে দিয়েছি, আর আমাদের মন্দিরটা জাস্ট দারুণ লেগেছে। এখানে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট এখানে সময় কাটিয়েছি। তারপর জগন্নাথ মন্দিরের পুজো দেওয়া কমপ্লিট করে সমুদ্রে চলে গেছি আমরা। সি বিচের পাড়ে আজকে অনেকক্ষণ সময় কাটাবো বলে। সো এখানে মাছ ছিল, কাবাব থাকলে আজকে কাবাব ট্রাই করতাম আমরা। সো কাবাব ছিল না। তারপর এখানে একটু শপিং টুকটাক যেগুলো না করলেই হয় সেগুলো শপিং আমরা করছিলাম। তারপর আমি তো এক জায়গায় বসেছিলাম, মামা মামি তো শপিং শেষই হচ্ছিল না, ওরা ব্যাগ দেখছিল। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এবারে 450-500 এরকম সামথিং। তারপর আমি এই ব্রেসলেটগুলো দেখছিলাম, বেশ ভালো লেগেছে ব্রেসলেটগুলো। সো আমি এই ব্রেসলেটটাও নিয়েছি, দারুণ ব্রেসলেটটা। তারপরে এই আয়নাগুলো দেখছিল, আয়নাগুলো দুটো নেওয়া হয়েছে। এই আয়নাগুলোতে মুখ দেখতে বেশ ভালোই লাগছিল। অ্যান্ড তখন বাজে 10:30 কি 11টা, তখন আমরা সমুদ্রের পাড়ে বসান, ঢেউ কতটা চলে এসছে দেখো। অ্যান্ড আমি লাস্ট আমাকে আরেকবার শেয়ার করে দিলাম। এখন চলে যাবো হচ্ছে ডিনার করতে। রাত 10:30টার পর আমরা গেছি ডিনার করতে। ডিনারে ছিল হচ্ছে চিকেন, মিক্স ভেজ, পনির, ফুলকপি, অনেক কিছু ছিল যা যা থাকে, পুরো একটা থালি।